বিধানসভা থেকে যানজটের মধ্যে শহীদ স্মরণসভার উদ্দেশ্যে এসেছে। 2026-এর নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখবেন সেই বক্তব্য কতটা প্রভাব ফেলবে বলে মনে হয়? খুবই ভালো প্রভাব ফেলবে। আমরা দিদিকেই চাই, 100% বক্তব্য প্রকাশ করবো। আমরা দিদিকেই চাই, দিদিকেই ভালোবাসি। আপনারা কি প্রতি বছরই আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসি। তৃণমূল কংগ্রেস। আমি সুভাষরাম ভবানীপুর থেকে এসেছি। আমি সকালবেলা। আরেকবার কি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে কি দেখতে চান? অবশ্যই। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে রাখাল দাস, আমার বাড়ি হচ্ছে দক্ষিণ 24 পরগনা সুভাষগ্রাম। আমরা জয়নগর ময়দা অঞ্চল থেকে। আর কি বলবেন, সামনে অনেক কিছু দেখতে পাচ্ছি, তো বিরোধী দলেরা অনেক কিছু বলছে, তারপরেও আপনারা? দিদি এত উন্নয়ন করছে, দিদি এত প্রকল্প দিচ্ছে, দিদি এত পরিশ্রম করছে, সেই জন্য আমরা একটু পরিশ্রম করি ভোটাররা। সেই জন্য আমি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হয়ে আমি আজকের আমরা দুই ভাই শহীদ স্মরণে ধর্মতলায় আমরা জয়নগর বিধানসভা থেকে বিধায়ক বিশ্বনাথ দাস তিনিও আমাদের গোলায় উত্তরীয় দিয়ে ব্যাস দিয়ে সংবর্ধনা জানিয়ে আমাদেরকে ছেড়ে দিয়েছে। আমরা ধর্মতলায় এসে পৌঁছে গেছি। হ্যাঁ, আমরা সকাল ঠিক দুপুর 2টোর সময় পৌঁছে গেছি। আমার নাম মনিরুল সাবুই, ময়দা অঞ্চল। আমার ভাই ইকবাল সাবুই। আমি পশ্চিমবাংলা পূর্ব মেদিনীপুর জেলা কোলাঘাট ব্লক, থানা কোলাঘাট, পোস্ট কোলাঘাট, অঞ্চল সাগরবাড়, গ্রাম ফরিদবলা থেকে। আমার সঙ্গে দেখা হয়নি, আমার সবচেয়ে ভালো লাগছে আজ এত লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখে যে মমতা ব্যানার্জি যে উন্নয়ন পশ্চিমবাংলা জুড়ে যে হচ্ছে, ভারতবর্ষের মুখ্যমন্ত্রী পাওয়া দুষ্কর ব্যাপার। অবশ্যই প্রচার তো করবো, গ্রাম থেকে শহর থেকে অঞ্চল, সারা রাজ্য জুড়ে আমি বলতে থাকবো যতক্ষণ আমার দম থাকে। রেজিনগর বিধানসভা থেকে আমরা এসেছি বলতে আমরা গতকাল 4:10 আমরা রওনা দিচ্ছি, রাত্রি 8:10 আমরা নেমেছি। আজকে আমরা সভাস্থলে আমরা এই মাত্র পৌঁছেছি। যে আমাদের প্রিয় নেত্রী 21শে জুলাই 1993 সালে শহীদ স্মরণে যে আজকে ঘটনাটি ঘটেছিল, তৎকালীন বামফ্রন্টে জ্যোতি বসু যখন সিএম ছিল এবং প্রশাসন মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছিল, তাদের নেতৃত্বে আজকে 13 জন শহীদ হয়েছিল। এই 13 জন শহীদ এবং তাদের পরিবারের কথা বাংলার নেত্রী আজকের দিনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, শহীদের কথা ভোলেননি এবং প্রিয় নেত্রীর যে বার্তা এবং ভারতবর্ষে সাম্প্রদায়িক ইস্যু, যারা বিজেপি বলে একটা ভারতবর্ষের দল আছে, যারা ধর্মের নামে যারা রাজনীতি করছে, তাদের আমাদের বিরোধিতা এবং বিপুল সংখ্যক শুধু মুর্শিদাবাদ নেই, আমাদের বিভিন্ন জেলা পৌরসভা মহল্লা থেকে গ্রামগঞ্জ থেকে হাজার হাজার মানুষ আজকে ধর্মতলা স্থলে উপস্থিত হয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় 26-এর আগেই এই যে শেষ একেবারে শেষ প্রোগ্রাম কলকাতার ভিতরে, তো আজকের যে বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বার্তা আপনারা কীভাবে নেবেন? দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিবে 2026 সালে যে বিধানসভা যে আসন হয়েছে তার থেকে বিপুল সংখ্যক আমাদের যোজিত হবে নেত্রীর বার্তা এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা নিয়ে আমরা যেহেতু গ্রামগঞ্জে রাজনীতি করি, আমরা নিজের বিধানসভা এবং ব্লককে আমরা শক্তিশালী করব। মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা নিয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করব। আপনি একেবারেই বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে আমরা গ্রাম করব, তা মহিলারা গ্রাম থেকে কতটা এগিয়ে আসতে পারে 26-এ, কি বলবেন? দেখুন, মহিলারা তো আমাদের আগামী দিনে তারা তো এগিয়ে, যেমন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে যার উন্নয়নে, যার প্রকল্পে, যেন আমরা 76টা প্রকল্পের দ্বারা আমাদের নেত্রীর উন্নয়নে বিশ্বাসী। শুধু মহিলা বলে নেই, আমাদের যারা শাখা সংগঠনে যুক্ত আছে, ছাত্র, যুব, মহিলা, মাদার, আজকে আমরা যুবক যে সমস্ত ভাই, সকলে আমরা উন্নয়নে বিশ্বাসী। আমার পরিচয় মুর্শিদাবাদ রেজিনগর বিধানসভার যুব সভাপতি।